একটি ঘটনা বলি। তখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়, একদিন সন্ধ্যার সময়, তখনও পুরোপুরি অন্ধকার নামেনি, খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি লক্ষ্য করলেন একজন পুরুষ ও মহিলা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যা ইসলামে সমর্থিত নয়। খলিফার হাতে থাকা লাঠি দিয়ে তাদেরকে আঘাত করা শুরু করলেন। তখন তারা তাদের পরিচয় বলল যে আমরা স্বামী স্ত্রী। এই কথা শোনার সাথে সাথে খলিফার মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ হলো। তিনি ফিরে যে বিশিষ্ট সাহাবী হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তিনি খলিফাকে বসার এবং আরামের ব্যবস্থা করলেন, কিন্তু এও লক্ষ্য করলেন যে তাকে খুব বিষণ্ণ এবং চিন্তিত মনে হচ্ছে। কেন যেন অনুশোচনায় ভুগছেন। সাহস করে খলিফাকে জিজ্ঞেস করাতে তিনি ঘটনাটি খুলে বললেন। তখন হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে আশ্বস্ত করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যথার্থই করেছেন। স্বামী স্ত্রী হলেও এমন কোনো আচরণ প্রকাশ্যে পাবলিক প্লেসে করা যাবে না যাতে মানুষের মাঝে সন্দেহের বা কুধারণার উদ্রেক হয়। স্বামী স্ত্রীর অনেক সম্পর্কই বৈধ, যা তাদের একান্তে হতে হবে। এই বৈধ সম্পর্ককে অন্যকে দেখানো কিংবা অন্যের সাথে শেয়ার করা ইসলামে হারাম। সুতরাং বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর একান্তের ছবি জড়িয়ে ধরে বা অন্য কোনো উপায়ের পাবলিকলি শেয়ার করা বৈধ হবে না, বরং হারাম হবে। এটা ছাড়াও অনেকে নিজের বয়প্রাপ্ত মেয়ের সাথে ছবি ফেসবুকে শেয়ার করেন। সেক্ষেত্রে এমন সব ছবি ফেসবুকে দিলে তা নেহায়েতি পাপের কারণ হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি আছেন যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নজর দিবেন না। এক নম্বর, যে পিতামাতার অবাধ্য। দ্বিতীয়ত, যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে। এবং তৃতীয়ত, দয়ুস ব্যক্তি। এটি সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন যে ধার্মিক স্ত্রী কত বড় নিয়ামত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো উচ্চবংশীয় লোক যে নিজেকে দুনিয়ার জন্য রোল মডেল বানাতে চায়, তিনটি জিনিস প্র্যাকটিস করে নেবেন। লিয়াত্তাখিজা আহাদুকুম কলবান শাকিরা ওয়া লিসানান জাকিরা ওয়া যাওজাতাম মুমিনা তুইনুহু আলা আখিরাতি। অর্থাৎ মনটাকে, অন্তরটাকে এমনভাবে তৈরি করো যা শুকরগুজার হয়ে থাকে। জিহ্বাকে এমনভাবে তৈরি করো যা আল্লাহর জিকিরকারী হয়। এবং স্ত্রী এমন তালাশ করো যে মুমিনা হবে। কেমন ধরনের মুমিনা হবে? যে নারী আখিরাতের ব্যাপারে আপনাকে সাহায্য সহযোগিতা করবে। এটি মুসনাদে আহমদের 23101 নম্বর এবং জামে তিরমিজির 3094 নম্বর, সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। ইমানদার স্ত্রী ধর্মীয় কার্যক্রম ও দ্বীনি দায়িত্বসমূহ পালনের ক্ষেত্রে তার স্বামীকে সহযোগিতা করবে। যেমন নামাজের সময় হলে তার স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দেবে। রমজান মাসের রোজা রাখার ব্যাপারে স্বামীকে সহযোগিতা করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে চিন্তা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক যথাস্থানে রেখেছেন কিনা। হযরত আয়েশা নিজেই বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক ওনার বালিশের পাশে রেখে না দিতাম। এই দুইটি হাদিসে যা বোঝানো হয়েছে তা হলো ধার্মিকতা, শুকর করাও ধার্মিকতা, আল্লাহর জিকিরও ধার্মিকতা, এবং দ্বীনের কাজে যে নারী তোমার সহযোগিতাকারী সেটাও ধার্মিকতার সাথে জীবন যাপনের বড় উপায়। আর নারীদের জন্য তাদের অভিভাবকদের এমন স্বামী তালাশ করা দরকার যে স্বামী তার আখিরাতের কাজে সহযোগিতা করবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ দুনিয়া কুল্লুহু মাতা, দুনিয়াটা সম্পূর্ণই হলো সম্পদ। ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়া যদি সম্পূর্ণই সম্পদ হয় তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নেককার নারী। আজ এই মূল্যবান সম্পদকে সবচেয়ে সস্তা বানিয়ে ফেলা হয়েছে। নারীদেরকে আজ পণ্য নয় বরং পণ্যের মডেল বানানো হয়। আর আমার সম্মানিতা বোনেরা, নারীরা এটাকে সম্মান মনে করে। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 ধরনের লোক আছে যাদের প্রতি আমি অভিসম্পাত করেছি এবং আল্লাহও অভিসম্পাত করেছেন। সে 6 ধরনের লোক হলো, নাম্বার 1, আল্লাহর কিতাবে যারা কাটছাঁট করে। নাম্বার 2, যারা বলপূর্বক ক্ষমতা দখল করে এবং সম্মানিত লোকদের অপমানিত করে আর অপমানিত লোকদের সম্মানিত করে। নাম্বার 3, যারা তাকদীর বা নিয়তিকে অবিশ্বাস করে। নাম্বার 4, যারা আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুকে হালাল মনে করে। নাম্বার 5, বিশেষত কুরাইশ বংশের যারা হারামকে হালাল করে নেয়। নাম্বার 6, যারা আমার সুন্নতকে কটাক্ষ করে বর্জন করে। এটি বাইহাকি শরীফের হাদিস। আজ দেখুন, আমার নবীর সুন্নত, শতকরা 90 জন মুসলমানের মুখে আমার নবীর সুন্নত নাই।
অপর এক হাদিসে বলা হয়েছে লাআনাল্লাহু মুখান্নাসিনা মিনার রিজাল, যাকে আল্লাহ তাআলা পূর্ণ পুরুষ বানিয়েছেন, তারপর যারা নারীদের মতো আকার আকৃতি ধারণ করে হিজড়া সাজে, তার উপর আল্লাহর লানত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আখিরুজুহুম মিন বুয়ুতিকুম, তোমরা এদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। এবং সেই সব নারীর উপরও লানত করেছেন যারা পুরুষালী আকৃতি ধারণ করে। এটি বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধান পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ এবং রাসূলের লানতপ্রাপ্ত হতে হয় এমন আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরিপূর্ণ সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন।